সুতাহাটা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষিত হলো। সাংবাদিক সম্মেলন করে আগামী 2রা ফেব্রুয়ারি পুরস্কার বিতরণের সভা অনুষ্ঠিত হবে জানালেন সংস্থার সভাপতি রাধাকান্ত চক্রবর্তী ও সম্পাদক দেবাশিস পাহাড়ি। আজ সুতাহাটা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে সমিতির কার্যকরী সদস্যদের উপস্থিতিতে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষিত হলো। ঘোষণা করলেন মেধাবৃত্তি পরীক্ষার কনভেনার মানুষ কুমার করণ। তিনি জানান 27শে সেপ্টেম্বর 2024 বিবেকানন্দ মিশন স্কুলে এই পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 668 জন। প্রায় 49টি স্কুলের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 32টি স্কুল। আজ ফলাফল সকলের সামনে ঘোষণা করলেন মেধাবৃত্তি পরীক্ষা ও মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্য ও মেধাবৃত্তি পরীক্ষার কনভেনার মানুষ কুমার করণ। পঞ্চম শ্রেণী প্রথম অর্ঘদীপ মাইতি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর দশম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়, সুহিতা ভৌমিক বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, অরিত্র মণ্ডল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর দশম শ্রেণীর মাধ্যমিক বিদ্যালয়, দেবস্মী পাল বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, তরুণীমা ভূঁইয়া বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, স্নেহা দাস হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন, সায়ন্তিকা ঘোড়াই হলদিয়া হাই স্কুল, সোমশিকা মাঝি বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, তিথিল দাস হলদিয়া হাই স্কুল, সুদীপ্ত আরি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন। শ্রেণী ষষ্ঠ প্রথম অনিকেত জানা বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, অঙ্কিত হাজরা চকদ্বীপ উচ্চ বিদ্যালয়, নির্মিত প্রধান বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, সৌগত মণ্ডল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, সৃজিতা ঘোড়াই বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, স্নেহাদীপ রায় বারসুন্দরী উচ্চ বিদ্যালয়, ইসরাত জাহান পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়, ত্রিদেব পাহাড়ি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর দশম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়, অনুষ্কা পাত্র পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়, সূর্য মনিয়ান হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন। শ্রেণী সপ্তম সৌমিলি দাস চকদ্বীপ উচ্চ বিদ্যালয়, অর্ণব মল্লিক পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়, সৃজিত ভট্টাচার্য বারসুন্দরা উচ্চ বিদ্যালয়, স্নেহাশিস বেরা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর দশম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়, শুভদীপ জানা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন, অভিনবা সাহু বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, সৌমানু ওঝা বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, অর্কদীপ দাস বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, অঙ্কুর সাহু বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, সৌমিক দাস হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর দশম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়। শ্রেণী অষ্টম ঋতব্রত মাইতি মনোহরপুর উচ্চ বিদ্যালয়, অর্ঘ্য পাড়ুয়া চকদ্বীপ উচ্চ বিদ্যালয়, সঞ্চয়ন সামন্ত পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়, সায়ন্তন অধিকারী বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, বোধিসত্ত্ব তালুদি বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, আরাত্রিকা জানা হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন, মন্দ্রিতা মণ্ডল বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, দোলান মুনিয়ান হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন, শৌরী সিংহ বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, রূপসা মাইতি হলদিয়া আশ্রম দশম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়। শ্রেণী নবম স্বর্ণদীপ সামন্ত বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন, স্নেহা মাঝি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর দশম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়, শুভ্র শঙ্কর হাজরা পার্বতীপুর পতিত পাবনী উচ্চ বিদ্যালয়, দীপান্বিতা মাইতি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর দশম শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়, সুদীপ্ত নাথ হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন, নন্দিনী মাইতি বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, ইপসিতা ভূঁইয়া বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, শুভেচ্ছা মল্লিক বাবুপুর কৃষি উচ্চ বিদ্যালয়, তৃষা মাইতি বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়, সায়ন্তনী ধারা দরো কৃষ্ণনগর বাণী মন্দির। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। সাংবাদিকদের সম্মুখে আমাদের কতগুলি স্কুল অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে আমাদের 668 জন অংশগ্রহণকারী, 35টি স্কুল 32টি স্কুল অংশগ্রহণ করেছিলেন। এই পরিমাণ ছাত্রছাত্রী 5 to 9 পরীক্ষা হয়েছিল। তাতে আমাদের প্রথম থেকে সিদ্ধান্ত ছিল, বা আগেও তাই হতো, যে আপ টু দি 10 স্ট্যান্ডার্ড 1 থেকে 10 পর্যন্ত যারা টপার হবে তার দিকে আমরা পুরস্কৃত করব। এটাই আমাদের চিরকালীন মেধাবৃত্তি পরীক্ষার আমাদের যেটা চলে এসেছে সেটাই আমরা এবারেও প্রকাশ করলাম। আমাদের পরবর্তী যেমন প্রতি বছরই আমাদের যে পুরস্কার বিতরণী সভা হয় সেটি আমাদের 2রা ফেব্রুয়ারি হবে 2025 শারদামণি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ওদের যে অডিটরি আমাদের সেখানে আমাদের অনুষ্ঠিত হবে। আমরা সেই সময় সমস্ত স্কুলে
ছাত্রছাত্রীদেরও আমাদের আহ্বান জানানো হবে এবং যারা এই পুরস্কার পেয়েছে তাদের আমরা পুরস্কৃত করব, এইটা আছে। এরপরে আমাদের এর আগে আমরা পরীক্ষা কর্মটি শেষ করেছিলাম, রেজাল্ট বের করলাম আজকে। এর আগে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে 12ই নভেম্বর হলদিয়া পুনর্বাসন স্কুলে। সেখানেও আমাদের প্রতিযোগী সংখ্যা প্রায় 300-র উপর ছিল এবং এবারেই দেখেছি আমরা গতবারের তুলনায় প্রতিযোগীদের সংখ্যা প্রচুর হয়েছে। শেষ পর্যন্ত আমরা অনেক ছাত্রছাত্রীদের সময়ের অভাবে আমরা অংশগ্রহণ করাতে পারি না। যাই হোক, দীর্ঘদিন কোভিড এবং স্বদেশবাবুর প্রয়াণের ফলে আমরা বছর এই অনুষ্ঠানগুলি করতে পারিনি। গত বছর থেকে শুরু করেছি, তাতে আমরা দেখছি যে আবার আমাদের স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী এবং শিক্ষাকর্মীরা যথেষ্টভাবে আগ্রহী হয়েছেন, এটাই তার নমুনা। তা আমরা এরপরেই আমাদের স্পোর্টসের এ হবে অনুষ্ঠান। কবে হবে ওটা? 10ই জানুয়ারি সুবর্ণ জয়ন্তী আজাদিন ময়দানে আমরা 10ই জানুয়ারি আমরা অনুষ্ঠিত করব। তারপরেই 2025-এর 2রা ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী সভা সারদামণি গার্লস স্কুলে আমরা সেখানেই অনুষ্ঠান করব। আজকে এই পরীক্ষা পরিচালন বিষয়ে যারা যে সকল শিক্ষক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে কোশ্চিন সেটআপ, পরীক্ষার খাতা দেখা, খাতা স্ক্রুটিনি করা এবং শেষ বেশ তুল্যমূল্য বিচার করে পরীক্ষার শেষ ফল প্রকাশ করা পর্যন্ত তারা যেভাবে আমাদের সমিতির সুনাম অক্ষুণ্ণ রেখেছেন, আমি সমিতির সভাপতি হিসাবে ওই সমস্ত শিক্ষক বন্ধুদের আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আর যারা যারা আমাদের এই সকল বিষয়, বিশেষ করে এই পরীক্ষা অনুষ্ঠান করবার জন্যে আমাদের বিবেকানন্দ মিশন আশ্রম দীর্ঘ বছর ধরে আমাদের সমিতিকে যেভাবে সাহায্য করে এসছেন, তাদের শিক্ষক বা তাদের ম্যানেজমেন্ট, আমাদের মহারাজ বিশ্বনাথানন্দজি মহারাজ, উনি যেভাবে আমাদের এই মেধাবৃত্তি পরিচালনার ব্যাপারে সহযোগিতা করে এসছেন দীর্ঘদিন, তার প্রতি আমরা যথেষ্টভাবে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও এই বিরাট যজ্ঞে আমাদের শুধু শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষাকর্মীজন নয়, আরও অনেকেই আছেন যারা আমাদের এই কাজে নানানভাবে সহযোগিতা করেছেন। সে কারণে আমরা তার দিকে যথেষ্টভাবে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই চলমান এই সংস্থার বিভিন্ন বিষয়গুলিকে পরিচালনা করতে আগামী দিনেও আমরা তাদের কাছে যথেষ্টভাবে সহযোগিতা পাব এবং আমাদের এই যে পরিচালনার বিভিন্ন বিষয় সংক্রান্ত বিষয়গুলি জনসমক্ষে আনার জন্যে যে সংবাদ মাধ্যম যেটা বিভিন্ন স্তর পর্যন্ত পৌঁছে দিয়ে থাকেন, তাদের অবদানও কিন্তু কম নয়। আমরা সমিতির তরফ থেকে সাংবাদিক বন্ধুদেরও আমরা যথেষ্টভাবে কৃতজ্ঞতা জানাই। কারণ কোনো একটি নির্দিষ্ট জায়গায় কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও জনসমক্ষে সেটা সম্পূর্ণভাবে প্রচারিত হয় না। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এই এতগুলি বিষয়ে বছরে বিভিন্ন সময়টাকে ক্যালেন্ডারের মধ্যে হিসেব করে আমরা যে করে এসেছি, এটাও সমাজের কাছে এই প্রচারের মাধ্যমে অন্যান্যরাও যে উৎসাহিত হবেন, এটাই আমাদের তো আকাঙ্ক্ষা। আমরা শিক্ষক গোষ্ঠী, আমরা সমাজের কাছে শিক্ষা দান করি, সমাজকে সুচারুরূপে পরিচালিত করবার জন্যে শিক্ষা সংস্কৃতি ক্রীড়া এর প্রাঙ্গণকে যেভাবে আমরা উন্নত করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা সকলের সহযোগিতা পেয়েছি। আমরাও চাই
আমাদের পথ দেখে আমাদের সহযোগী হয়ে তারাও সমাজে এইভাবে সমাজ সেবা করে যাবেন। অগণিত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাবৃন্দকে তারা অনুপ্রাণিত করবে, এইটা আমরা আশা রাখি। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমার মেম্বাররা এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন স্তরের মানুষ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আমার সমিতির তরফ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। নমস্কার। আমার নাম রাধাকান্ত চক্রবর্তী, আমি এই সমিতির সভাপতি। নমস্কার, শুভদীপ প্রহর। সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই যে প্রয়াস, যেটা অর্ধ শতাব্দী অতিক্রম করেছে, একেবারেই সেটা অনন্য সাধারণ প্রয়াসই বটে। আগেকার যিনি প্রয়াত হয়েছে প্রবাদপ্রবীণ সাধারণ সম্পাদক মহাশয়, তারপরে সাময়িক বিরতি একটা হয়েছিল, ছেদ পড়েছিল। বিভিন্ন বিদ্যালয়ে মাস্টারমশাই, দিদিমণি, শিক্ষাকর্মী যারা আছেন তারা আবার সক্রিয় হয়েছেন। এই এলাকার অর্থাৎ অবিভক্ত সুতাহাটার যে 49টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে এবং মাদ্রাসা রয়েছে, মূলত তাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া এবং তার সঙ্গে সঙ্গে খেলাধুলো এবং সাংস্কৃতিক যে তাদের গুণাবলী, সেগুলোর বিকাশ সাধনের লক্ষ্যে এই প্রয়াস দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমি সমিতির সাধারণ সম্পাদক হিসাবে সবাইকেই কৃতজ্ঞতা জানাই, আন্তরিকভাবে তাদের এই ঋণ আমি স্বীকার করছি। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষয়িত্রী বা বিদ্যালয় প্রধান যারা আছেন, তারা ছাত্রছাত্রীদের নাম পাঠিয়ে আমাদের এই যে কর্মসূচি তাকে সচল রাখতে সহযোগিতা করছেন। এবং এই সঙ্গে সঙ্গে এটাও প্রত্যাশা করব যে তারা যদি আরও অনেক রকম কাজকর্ম তাদের থাকে, এখনকার পরিসরে কাজের গতি প্রকৃতি অনেক গুণ বেড়ে গেছে, তা সত্ত্বেও যদি আরেকটু বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাঠিয়ে আমাদের এই কর্মসূচিকে, আমাদের এই চেষ্টাকে বাস্তবায়িত করতে সহায়তা করেন তো খুবই ভালো হয়। এই প্রস্তাব এবং অনুরোধ তাদের কাছে আমি দিলাম। আর 4টি ধাপ আমাদের মূলত থাকে, সারা বছর ধরে হতে থাকে। আমাদের যারা সদস্য আছেন তারা অক্লান্ত পরিশ্রম করেন, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই যে বিশেষ দিন, এই যে সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ব্যানারে 668 জন ছাত্রছাত্রীকে নিয়ে ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত যে মেধাবৃত্তি পরীক্ষা হয়েছে তার ফল প্রকাশের দিন। কিছুক্ষণ আগে মাননীয় আহ্বায়ক মহাশয় বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমের সামনে আমাদের এই ফলাফল ঘোষণা করলেন। ছেলেরা মেয়েরা মেধামান কোন জায়গায় বজায় রাখতে পেরেছে, বিস্তারিত তথ্য আমরা জানলাম। পরের যে কর্মসূচি অর্থাৎ ফেজ 3, আমরা সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবন যে মাঠ রয়েছে, বিস্তীর্ণ খেলার মাঠ, সেখানে জানুয়ারি মাসের 10ই জানুয়ারি আমরা আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে চলেছি। ইতিমধ্যেই তারও প্রস্তুতি চলছে। আর একেবারে কিছুদিন পরে 2রা ফেব্রুয়ারি আমাদের চতুর্থ অর্থাৎ শেষ অনুষ্ঠান, শেষ কর্মসূচি, যেটা অনুষ্ঠিত হবে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে যারা কৃতি ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়, কি মেধাবৃত্তি, কি ক্রীড়া প্রতিযোগিতার, কি সাংস্কৃতিক প্রতিযোগিতা, তাদের আমরা আহ্বান জানাবো। সম্মাননীয় বিদ্যালয়ের প্রধান যারা আছেন তাদের, সম্মাননীয় অভিভাবকবৃন্দ তাদের, আমরা সবাই তাদের পাশে থাকার চেষ্টা করব। এবং সেই সঙ্গে সঙ্গে একটা উল্লেখযোগ্য বিষয়, বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2024-এ যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকেও আমরা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করব। বৃহত্তর জীবনে, বৃহত্তর ক্ষেত্রে তারা যাতে অনেক সাফল্য অর্জন করতে পারে এবং আমাদের সকলের গৌরব বাড়াতে পারে। আমি সাধারণ সম্পাদক হিসাবে এই যে মেধাবৃত্তি পরীক্ষার বিভিন্ন ধাপে যারা সহযোগিতা করেছেন, কি প্রশ্ন তৈরি করা, কি প্রশ্ন স্ক্রুটিনি করা, খাতা দেখা, বহু খুঁটিনাটি বিষয় থাকে এবং সর্বোপরি সম্পূর্ণভাবে গোপনীয়তা বজায় রেখে পরীক্ষার মানকে ধরে রাখার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য তারা অবদান রেখেছেন, তার জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবার প্রতি আমারও আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমার নাম দেবাশিস পাহাড়ি, আমি সাধারণ সম্পাদক সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই